আমি একটা ভালো সংসার চেয়েছি, আমি স্বাচ্ছন্দ্য সচ্ছল একটা জীবন চেয়েছি। পারবো না মা, পারবো না, আমি পারবো না তোমাদের মতো দুবেলা খালি পেটে থাকতে। আমি পারবো না। আমি সুখ স্বাচ্ছন্দ্য পছন্দ করি, আর আমি সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছি। আমি নিজের শখ আহ্লাদ না মিটিয়ে থাকতে পারবো না মা। আমার সমস্ত শখ আহ্লাদ পূর্ণ হয়েছে, শুধু দুটো জিনিস পূর্ণ হয়নি। এক, আমার বর, আর দুই, ওই আশীর্বাদী হারটা। তুমি তোমার ছোট মেয়েকে বলে দিও মা, আমি যেন তেন প্রকারে নই, ওর কাছ থেকে ওই আশীর্বাদী হারটা ছিনিয়ে নেব, এই আমি তোমাকে বলে রাখলাম। হ্যালো হ্যালো, কি বললো? তোমার বড় মেয়েটা, কিচ্ছু বলার নেই তোমার বড় মেয়েটাকে, কিচ্ছু বলার নেই। আশীর্বাদ করি, ঈশ্বর তোমার মঙ্গল করুন। হ্যালো, কে বলছেন? নাবা বলছি, আন্ডারগ্রাউন্ড থেকে। আমায় খুঁজবেন না, আমায় খুঁজলে আপনি নিখোঁজ হয়ে যাবেন। কি ওই কাঙালদের পরিবারে দান করিলেন গয়নাটাকে? কোন গয়নার কথা তুমি বলছো, আর কাকেই বা কাঙাল বলছো? আপনি বুঝতে পারছেন না? গণেশ উকিলের মেয়ে গীতার কথা বলছি। ভদ্রভাবে কথা বলো, এবারের বউ সে, তার সম্বন্ধে ন্যূনতম সম্মানটুকু দেখিও। সম্মান তো পরে দেখাবো মা, তার আগে আপনি বলুন যে আপনি কার অনুমতিতে ওই গয়নাটা কলোনির মেয়েটাকে দিয়ে এলেন। একবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলেন না? উনি জানানোর প্রয়োজন বোধ করবেন কেন? ওনার যা ইচ্ছা উনি তাই করবেন। এতদিনে ওনার স্বাদ মিটেছে না। উনি ব্রজবালা মুখার্জি, উনি কোর্টে পৌঁছেছেন। এখন তো ওনার অহংকারে মাটিতে পাই পড়ছে না। তা ঠাম্মি, আবার কার বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়েছেন? নিজের ছেলের বিরুদ্ধে? সেখানে নিজের ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ছেলের বিরুদ্ধে আর্গুমেন্ট করে লোক হাসিয়ে আপনার লজ্জা করবে না? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না ঠাম্মি? আপনার তো বয়স হয়েছে, আপনি বুঝতে পারছেন না? নাকি বুড়ো বয়সে ভীমরুতিতে ধরেছে? গিনি বৌদি, কি বলছো তুমি? কার সাথে এভাবে কথা বলছো তুমি? ও তো ঠিকভাবেই কথা বলেছে। যে গয়নাটা এবারের বড় বউয়ের প্রাপ্য ছিল, সেটা উনি ওই কলোনির মেয়েকে দিয়ে এসছেন। কেন? কলোনির মেয়ে কাকে বলছো তুমি? বললাম তো, সে আমার পরম প্রিয় রাতি স্বস্তিক মুখার্জির স্ত্রী। এবারের বউ গীতা মুখার্জি। তার সম্বন্ধে সসম্মানে কথা বলো। গয়নাটা আপনি ফিরিয়ে আনবেন। আশীর্বাদে হার তো ফিরিয়ে আনে আমি জীবনে শুনিনি। তোমার মানসিকতা অত্যন্ত নিচু, অত্যন্ত। মা, চিৎকার করো না,
বয়স হয়েছে, তো নিজের পয়সায় নিজে এখনো খাই, পরিবারের কারোর উপর নির্ভরশীল নই আমি। তাই এইভাবে চোখ নিয়ে কথা বলবে না আমার সাথে। কি করবেন মা? কেস ঠুকবেন? যদি সীমা ছাড়িয়ে যাও, কেস তো ঠুকতে হবে বই কি। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, বাড়ির সিনিয়র সিটিজেনদের যদি অত্যাচার করা হয়, সেকশন নাম্বার জানা আছে তো? অবশ্য এসব বলে তোমাদের কোনো লাভ নেই, তোমাদের তো সে শিক্ষাই নেই। আপনি কি ভেবেছেন মা? কি ভেবেছেন আপনি যে গীতা এই বাড়িতে আসবে? অগ্নিজিৎ মুখার্জি গীতাকে এই বাড়িতে আসতে দেবে? অগ্নিজিৎ মুখার্জি ওকে নিজে নিয়ে আসবে। ও দরজায় দাঁড়িয়ে এই প্রথম কোনো পুরুষ মানুষ বাড়ির বউকে বরণ করবে। তোমাদের প্রয়োজনও পড়বে না, অগ্নিজিৎ মুখার্জি নিজে বরণ করে নিজে প্রায়শ্চিত্ত করবে। এই আমি তোমাকে বলে দিলাম। অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জির কথা লিখে নিও। তাহলে আমিও আপনাকে বলে দিলাম ঠাম্মি, ওই আশীর্বাদী হার আপনি নিজের হাতে আমাকে পরাবেন। আর সেটা যদি না হয় তাহলে আমার নামও গিনি মুখার্জি নয়। স্বপ্ন দেখা ভালো, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে নয়। তোমরা এরকম কেন করছো? ঠাম্মি তো কোনো অন্যায় করেনি, তার গয়না তিনি দিয়েছেন, তাতে তোমাদের প্রবলেমটা কি? এই, তুমি একদম চুপ করো, সব ব্যাপারে নাক গলাতে আসবে না। দাদার সাথে কথা বলতে হবে, গীতা যেন এ বাড়িতে কোনোদিনও না আসে, কোনোদিনও যেন ও পুত্রবধূ হিসেবে এই বাড়িতে জায়গা না পায়। পুত্রবধূ হিসেবে জায়গা পাবে কিনা জানি না, তবে উকিল হিসেবে এ শহরে এক মস্ত জায়গা পাবে অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি। সেদিন এই পরিবারের সবাই তাকে নিয়ে অহংকার করবে, এটা আমি বলে রাখলাম। নাও বাবা, খেয়ে নাও। সারাদিন তো কিচ্ছু খাওনি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। মুখ চোখ তো একেবারে শুকিয়ে গেছে। বসে দেখো না বাবা, খেয়ে নাও। থ্যাংক ইউ মাসিমা। তুই থ্যাংক ইউ শাশুড়িমা। তুই থ্যাংক ইউ মা। পাগল ছেলে। পাগল তো জানি, কিন্তু আপনার মেয়ের জন্য। কিছু বললে? না না, কিছু বলিনি। সামনে বর, তুমি বউ, মাঝখানে বই করতে এলো না, মানে একটা কেসের রেফারেন্স। কোনো কেসের রেফারেন্স নয়, এখন শুধু একটাই কেস। কি? লাভ। প্রেম, যাই বলো। আরে কি করছেন কি?
খেয়ে নাও তোমার খাবার। তুমি তো সারাদিন কিছু খাওনি, অসুস্থ, অনেক লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়ে আছো। সত্যি তোমাকে কুর্নিশ, তোমার এই জেদটার জন্য, তোমার এই একরোখা ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ। খেয়ে নাও। কিন্তু আপনি এখনো খাননি, আমি খেয়ে নাও। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो गया। इस कदर तुमसे हमें प्यार हो गया, हद से ज्यादा हद से पार हो गया। दिन तेरी चाहतों में गुजरने लगे, दिल कहे हर घड़ी तुमसे मिलने चले।